হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে কম্পিউটার লার্নিং পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 1 এর একটি মডেল সেট নিয়ে আলোচনা করব। মডেল সেট 5 নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রাইমারি মেমোরি উদাহরণ? প্রাইমারি মেমোরি উদাহরণ হচ্ছে র্যাম, রম, ক্যাচ মেমোরি। এদের হচ্ছে সবকটি হচ্ছে প্রাইমারি মেমোরির উদাহরণ। হার্ড ড্রাইভ এক প্রকার ড্যাশ স্টোরেজ ডিভাইস। হার্ড ড্রাইভ এক প্রকার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। যদি মেমোরির ছকটা দেখি, মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রধানত প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম, রম। র্যামকে দুই ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। রমকে চার ভাগে ভাগ করা যায়, পিরম, ইপিরম, ডবল ইপিরম, ইউভিপিরম। মেমোরি পরিমাপ করার জন্য 1 পিবি পেটাবাইট সমান কত টেরাবাইটের সমান হয়? এটা যদি আমরা একটা ছক দেখি কম্পিউটার মেমোরি ইউনিটের, যে 4 বিট নিয়ে 1 নিবিল, 8 বিট নিয়ে 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 জিগাবাইট, 1024 জিগাবাইট সমান 1 টেরাবাইট, আর 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট। তাহলে 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট। তাহলে 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট। নিচের কোনটি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর? ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হলো ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার ও কম্পাইলার। এখানে ইন্টারপ্রেটার ও অ্যাসেম্বলার আছে, তাহলে উত্তর বোথ এ এবং বি। তাহলে এ এবং বি। যদি আমরা ল্যাঙ্গুয়েজ প্রসেসরকে দেখি, ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে ট্রান্সলেটর পড়ছে, ট্রান্সলেটরের মধ্যে অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। তাহলে তিনটেই হচ্ছে ট্রান্সলেটরের উদাহরণ। সিইউআই এর পূর্ণরূপ হলো কমেন্ট ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। বোথ এ এবং বি। ড্যাশ সফটওয়্যার উদাহরণ হলো ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার, ভয়েস রেকর্ডার ইত্যাদি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হলো ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার, ভয়েস রেকর্ডার ইত্যাদি। লিনাক্স টার্মিনালে টেক্সট ফাইল তৈরি করার কমান্ড হলো ক্যাট। ক্যাটের সাহায্যে আমরা টেক্সট ফাইল তৈরি করি। নাম্বার সিস্টেমের ডেসিমেল 32 এর সমতুল্য এক্সএস 3 কোড। তাহলে 32 এর সমতুল্য এক্সএস 3 কোড হলো, তাহলে এক্সএস 3 কোডে প্রত্যেকের সঙ্গে আমরা 3 বিট যোগ করব, 3 এর সঙ্গে 3 এবং 2 এর সঙ্গে 3। তাহলে 3 এর সঙ্গে 3 যোগ করলে 6 আর 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, তাহলে হচ্ছে 65। তাহলে 65কে যদি আমরা বাইনারি সিস্টেমে প্রকাশ করি, তাহলে 65 6 মানে 100 আর 5 মানে 101। তাহলে উত্তর হচ্ছে 1000101। কোড ড্যাশ কোড 1 এক্সক্লুসিভ অর 0 সমান 1 এবং 1 এক্সক্লুসিভ অর 1 সমান 0 মড 2 সাম। তাহলে এক্সক্লুসিভ অর গেট আমরা গ্রে কোডের ক্ষেত্রে ব্যবহার করি। বাইনারিতে নেগেটিভ নাম্বার বোঝানোর জন্য এমএসবি সাইন বিট ব্যবহৃত হয় 1। আমরা 1 ব্যবহার করি এমএসবি পার্টে বাইনারিতে নেগেটিভ নাম্বার ব্যবহার করার জন্য। একটা কলাম ম্যাচিং, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা পাই টুস কমপ্লিমেন্ট। কে ম্যাপ আমরা ব্যবহার করি সিম্পলিফিকেশন করার ম্যাপিং পদ্ধতিতে। এসওপি হলো টার্মগুলির গুণফল। ন্যান্ড এবং নর হলো ইউনিভার্সাল গেটের উদাহরণ। আর ইস্কি কোড হলো 8 বিট কোড সিস্টেম। তার মানে 1 4 এখানে একটি অপশনই আছে সি। একটা বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন। আমরা যদি এই যে চেয়ারের চিত্রগুলো দিয়েছে, চিত্রগুলো কোন কি অপারেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা করি স্টার্ট এবং এন্ড। উপবৃত্ত যেটাকে বলছে স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে ব্যবহার করি। রেক্টাঙ্গেল আমরা প্রসেসের ক্ষেত্রে ব্যবহার করি। অ্যারো চিহ্ন আমরা ফ্লো লাইনের ক্ষেত্রে ব্যবহার করি। রম্বস আমরা ডিসিশনের ক্ষেত্রে ব্যবহার করি এবং সামান্তরিক আমরা ইনপুট আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে উপবৃত্ত আমরা স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে ব্যবহার করি, রেক্টাঙ্গেল প্রসেসের ক্ষেত্রে, অ্যারো চিহ্ন ফ্লো লাইনের ক্ষেত্রে, রম্বস আমরা ডিসিশন বক্সের ক্ষেত্রে এবং সামান্তরিক ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ট্রু ফলস বলেছে কম মেমোরি এবং কম সময় লাগার অ্যালগরিদমের এফিসিয়েন্সি হয়ে ওঠে। তাহলে এখানে মেমোরি এবং টাইম, পেজ কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি অ্যালগরিদমের একটা এফিসিয়েন্সি হয়ে ওঠার কারণ। প্রসিডিউরাল প্রোগ্রাম কোডগুলি একাধিক ইনস্ট্রাকশনের ক্রম মানে স্টেপ বাই স্টেপ আমাদের ব্যবহার করা হয়। পাইথন, জাভা, সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। ঠিক অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মধ্যবর্তী অবস্থা হলো সিউডো কোড।
হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল লেখা ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার জন্য আমরা কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে ব্যবহার করা হয়। তাহলে এটা হলো ফলস, এটা হয়ে গেল ফলস। অ্যাসেটেন এবং রিজন, ডেটার মানের ক্রম অনুসারে সাজানোকে ডেটা ফিল্টারিং বলা হয় না। দুই প্রকার সর্টিং পদ্ধতি হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। ডেটার মানের ক্রম অনুসারে সাজানোকে হলো ডেটা সর্টিং। তাহলে এ মিথ্যা আর সত্য, তাহলে এখানে উত্তর হবে দাবি এ মিথ্যা আর সত্য। স্প্রেডশিট সমান চিহ্ন ফর্মুলা বা ফাংশন লেখা শুরু হয়, একদম ঠিক। সাম ফাংশনে কয়েকটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, ঠিক। তাহলে এ এবং দাবি এ এবং কারণ আর উভয়ই সঠিক। গুগল শিটের সর্বশেল রেফারেন্স অ্যাড্রেস, যদি এখানে কোশ্চেনটি গুগল শিট থেকে দিয়েছে, এখানে সেল অ্যাড্রেসটি হলো Z1000, কিন্তু আমাদের যদি এমএস এক্সেল এর সর্বশেষ সেল অ্যাড্রেসটি বলে তাহলে XFD 10,48,576, আর সর্বপ্রথম বললে A1। ফাইন্ড এবং রিপ্লেস কমান্ডের শর্টকাট হলো কন্ট্রোল-H। কন্ট্রোল-H এর সাহায্যে আমরা ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করি। ব্ল্যাঙ্ক সেল ছাড়া অন্য সমস্ত ধরনের ডেটা সেলগুলিকে গণনা করার ফাংশন হলো ব্ল্যাঙ্ক ছাড়া। তাহলে ব্ল্যাঙ্ক ছাড়া অন্য সমস্ত ধরনের ডেটা ফাংশন ব্যবহার করা হয় কাউন্টে। বারবার কাউন্ট থেকে কোশ্চেন আসছে, কাউন্টের তিনটে ফাংশন, কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্টের সাহায্যে আমরা সংখ্যার গণনা করি, কাউন্ট এর সাহায্যে ব্ল্যাঙ্ক ছাড়া সমস্ত ডেটা সেলকে গণনা করি, আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ব্ল্যাঙ্ক সেলগুলিকেই গণনা করা হয়। পরের প্রশ্ন, একটি শর্তের উপর ভিত্তি করে সেল রেঞ্জগুলির মধ্যেকার মানগুলি যোগ করার ফাংশন হলো, এখানে শর্তের উপর বলেছে, শর্তের উপর যোগ করা, তাহলে সাম ইফ। কিছু নির্দিষ্ট ডেটাকে ওয়ার্কশিট থেকে পৃথক করার পদ্ধতি হলো, কিছু নির্দিষ্ট ডেটাকে পৃথক করার পদ্ধতি হলো ফিল্টারিং। পরের প্রশ্ন, ডেটার মানের ক্রম অনুসারে সাজানো, একটু আগেই যেটা ছক অ্যাসেটেন এবং রিজন এসেছিল, যে ডেটার মানের ক্রম অনুসারে সাজানোর পদ্ধতিকে বলা হয় সর্টিং। গুগল শিটে একাধিক সোর্স ডেটাকে উপস্থাপন ও পরিচালনা করার উপায় হলো, যদিও কোশ্চেনটা গুগল শিট থেকে আসছে, উত্তর হবে ডেটা ড্যাশবোর্ড। এবং প্রোটেক্টেড ওয়ার্কবুক শেয়ার করার মাধ্যম হলো ইমেল। 35টা কোশ্চেন নিয়ে আজকের এই সেটটি আলোচনা হলো। অন্য কোনো দিন বা নেক্সট দিন আমরা আরও একটি কোনো সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।